নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি করে দেখাবো ডালের বড়ার ঝালের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সিম্পলভাবে করে দেখাবো। তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এখানে আমি দেখো কিছুটা বিউলির ডাল নিয়ে সেটা সারা রাত ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে বেটে নিয়েছি। সেটা আর দেখানো হয়নি তোমাদের। তোমরা বিউলির ডালের পরিমাণটা যে যেমন যেমন অনুযায়ী বড়া করতে চাও, যে যটা বড়া করতে চাও সেরকম নিয়ে নিও। তো তারপরে বিউলির ডাল বাটাটাতে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, একদম সরু সরু করে কেটে রেখেছি। পেঁয়াজগুলো একদম সরু সরু পাতলা পাতলা করেই কাটতে হবে। আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তুমি ধনেপাতা যাদের পছন্দ নয় তারা এখানে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। ধনেপাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো চালের গুঁড়ো, যাতে এই বড়াটা একদম মচমচে হয় এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এরপর এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মেখে নেব। আর আবারও বলছি যে এই বিউলির ডালটা তোমাদের যতগুলো বড়া করার প্রয়োজন সেই অনুযায়ী নিও। এবারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে আমাদের মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই দিয়েছি সাদা তেল। এরপর ব্যাটারটা মাখা হয়ে গেলে আর সাদা তেলটা গরম হয়ে গেলে আমি এখানে বড়াগুলো দিয়ে দেবো। বড়ার আকারটা আমি মাঝারি রেখেছি, তোমরা চাইলে ছোটো বড়ো করতেই পারো। এরপর এগুলোকে আমি প্রথমে একবারে পুরোটা দিয়ে দিইনি, 5 থেকে 6টা দিয়েছি প্রথমে। তো এগুলোকে আগে ভেজে নেব ভালো করে। একদিকটা লালচে লালচে হয়ে গেলে তারপরে এটাকে উল্টাবো, নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছ এটা হালকা হালকা লাল লাল হয়ে এসেছে। এটাকে একদম লাল করে ভেজে নিতে হবে আমাদের। আর এটা অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, তার ফলে বড়ার ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজাও হবে। তো এভাবে উল্টে পাল্টে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেওয়ার পরে এই যে দেখো বেশ লাল লাল হয়ে এসেছে। এরপর আমি এই বড়াগুলোকে তুলে নেব আর বাকি বড়াগুলোকেও ভেজে নেব। এরপর ওই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আলু। এই আলুটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম আগে থেকে একটু, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আগে একটু ভাপিয়ে রেখে তারপর এখানে আমি তেলে ভাজতে দিয়েছি, তারপরে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো। তো হালকা হালকা করে এটাকে ভেজে নিলেই হবে। এই অবস্থায় আমি এটাকে তুলে নিচ্ছি আলুগুলোকে। এরপর আর সাদা তেলে করবো না রান্নাটা, বাকি রান্নাটা এরপর আমি করবো সরষের তেলে। তাই কড়াইয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। আর তাতে ফোড়ন হিসেবে দেবো অল্প একটু 5 ফোড়ন। আর সাথে সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটাকে একটু ভালো করে আগে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নেব। আর এরপর আমি দিয়ে দেবো টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর টমেটোটা এখানে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে মাঝখানটাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো হলুদ গুঁড়োর পরে, তাতে কালারটা ভালো আসবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো এই যে দেখো এই টমেটোগুলো ভালোভাবে বেশ গলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুটা। এরপর খুব ভালোভাবে এটাকে একবার মিশিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিয়ে দেবো অল্প একটু। যার যেমন গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল দিও। এরপর জল দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এটাকে এইভাবে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটু ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 5 মিনিট পর এই যে দেখো, এরপর ঢাকাটা খুলে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এখানে দিয়ে দেবো। আর আজকের রেসিপিটা কিন্তু খুব সিম্পল পদ্ধতিতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। এরপর তোমাদের যদি গ্রেভির প্রয়োজন হয় তাহলে আরও একটু জল দিতে পারো। আমি এখানে আরও একটু জল দিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদটাকে একদম ব্যালেন্স করার জন্য, অর্থাৎ স্বাদটাকে ঠিক রাখার জন্য এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। আর ওপর থেকে একটু সরিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এইভাবে এটাকে রেখে দিয়ে এরপর নাড়াচাড়া না করে এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে আমাদের কিন্তু রেডি আজকের এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।